নমস্কার বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 2025-এর অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2423টি। ঠিক আছে, কিন্তু তোমরা এটা কি জানো যে রিজিয়ন ওয়াইজ কত ভ্যাকান্সি রয়েছে, বা এডুকেশন কোয়ালিফিকেশন ওয়াইজ কত ভ্যাকান্সি রয়েছে, পে লেভেল ওয়াইজ কত ভ্যাকান্সি রয়েছে, কোন পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট বা কোন পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে? তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তুমি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট যোগ্যতা সম্পন্ন হয়ে থাকো, আমি তোমাদের প্রত্যেক কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে অনেক প্রশ্ন তোমাদের মনে ঘুরে ফেরাবে যে আমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়তে পারে, ঠিক আছে, কতগুলি পোস্টের জন্য কতগুলি ফর্ম ফিল আপ করবো, কটি আমরা পরীক্ষা দেবো, আমি যদি 10টা পোস্টের জন্য ফর্ম ফিল আপ করি তাহলে আমাকে কটা পরীক্ষা দিতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। ঠিক আছে, চলো তার আগে একটা এক্সাম্পল হিসাবে আমি তোমাদের এর দিয়ে শুরু করছি। চলো এক্সাম্পল, ঠিক আছে, মনে করো একজন প্রার্থী ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ইস্টার্ন রিজিয়নের জুরিসডিকশনের আন্ডারে পড়ে। ঠিক আছে, তো একজন প্রার্থী ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে এবং সে নিচের পোস্টগুলোর জন্য এলিজিবেল এবং সে সমস্ত পোস্টগুলোর জন্য আবেদন করতে চায়। এবার এই সিলেকশন পোস্ট ফেজ 13-এ টোটাল পোস্টের সংখ্যা রয়েছে 365টি। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেকে বলবো যারা আবেদন করবে প্রত্যেকটা পোস্টের ডিটেলস খুঁটিনাটি ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। ওকে, এখানে আমি তোমাদের 5টা পোস্টের উদাহরণ তুলে ধরেছি। ঠিক আছে, এখানে একটি পোস্ট হচ্ছে ফায়ারম্যান, একটি হচ্ছে ক্লার্ক, একটি হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, একটি এমটিএস, একটা হচ্ছে টেলিকম অ্যাসিস্ট্যান্ট। ওকে, এবার মনে করো আমি বলছি যে একজন প্রার্থী ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে বসবাস করে, সে নিচের পোস্টগুলোর জন্য এলিজিবল, সে সমস্ত পোস্টগুলোর জন্য আবেদন করতে চায়। এবার 3টা প্রশ্ন এখান থেকে উঠে আসবে। একটা হচ্ছে সে কতগুলি এক্সাম দিবে, হাউ মেনি এক্সাম সেন্টার, কতগুলি এক্সাম সেন্টারে সে পরীক্ষা দিবে, হাউ মেনি ফর্ম ফিল আপ, সে কতগুলি ফর্ম ফিল আপ করবে এবং কতগুলি কাট অফ আসবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হচ্ছে কতগুলি সে এক্সাম দিবে, সে কতগুলি এক্সাম দিবে। দেখো বেসিক্যালি এখানে দেখো সে কতগুলি এক্সাম দিবে, তো সে এখানে 5টা পোস্ট করেছে। দেখো একটা পোস্ট হচ্ছে 10th লেভেলের রয়েছে। ঠিক আছে, একটা পোস্ট 10th লেভেলের রয়েছে, আর একটা পোস্ট হচ্ছে 12, একটা হচ্ছে গ্র্যাজুয়েশন, আর একটা হচ্ছে 10, একটা হচ্ছে 12, একটা 10, একটা 12, একটা গ্র্যাজুয়েশন, একটা 10, একটা 12। অর্থাৎ সে এই 5টি পরীক্ষার জন্য সর্বাধিক 3টি এক্সাম দিবে। কোন 3টি এক্সাম দিবে? একটা হচ্ছে 10th লেভেলের যেটা এক্সাম হবে, এই দুটি পোস্টের জন্য 10th লেভেলের এক্সাম দিবে। 65 এবং 331 যেটা আছে, এই দুটি পোস্টের জন্য সে এইচএস লেভেলের এক্সাম দেবে, এবং গ্র্যাজুয়েশন যে পোস্ট রয়েছে সেই গ্র্যাজুয়েশন পোস্টের জন্য সে গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম দেবে। তুমি কতগুলি পোস্টে আবেদন করো কিনা, সর্বাধিক তুমি 3টি এক্সাম দিতে পারবে। একটা মেট্রিকুলেশন লেভেল এক্সামিনেশন, একটা এইচএস লেভেল এক্সামিনেশন, একটা হচ্ছে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ এক্সামিনেশন। ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার? তাহলে এই 5টি পোস্টের জন্য তাকে সর্বাধিক সে 3টি পরীক্ষা দিবে। এবার দ্বিতীয় প্রশ্ন ছিল হাউ মেনি এক্সাম সেন্টার, কতগুলি এক্সাম সেন্টার সে পরীক্ষা দেবে। দেখো যখন তুমি ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের সময় তোমাকে 3টি এক্সাম সেন্টার প্রেফারেন্স হিসাবে দিতে হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তাহলে দেখবে এখানে 3টি এক্সাম সেন্টারের মধ্যে 1 নাম্বার থাকবে হচ্ছে শিলিগুড়ি, 2 নাম্বার কলকাতা, 3 নাম্বার হচ্ছে কল্যাণী। তুমি যদি নর্থ বেঙ্গলের থেকে বিলং করো, মানে উত্তরবঙ্গ থেকে, তো প্রথমে বলবো তুমি হচ্ছে শিলিগুড়ি দাও। তুমি যদি একদম সাউথের থেকে বিলং করো তাহলে তোমাকে বলবো তুমি আগে কলকাতা দাও। ঠিক আছে, এই হচ্ছে 3টি পোস্ট, এই হচ্ছে 3টি এক্সাম সেন্টার তোমাকে কিন্তু অবশ্যই দিতে হবে, যেটা পরবর্তীকালে কিন্তু কোনোরূপ পরিবর্তন হবে না। ঠিক আছে, তো হতে পারে যে প্রথম 10th লেভেলের যে এক্সাম সেটা তোমাকে একদম ফার্স্ট যেটা প্রেফারেন্স যেটা তুমি শিলিগুড়ি সেখানে পড়লো, পরের গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম তোমার পড়লো হচ্ছে শিলিগুড়িতে বা কলকাতাতে পড়লো। ঠিক আছে, এরকম হতে পারে, বা এমনটা হতে পারে যে 10th লেভেলের এক্সাম এবং 12th লেভেলের এক্সামগুলো তোমার পড়লো হচ্ছে শিলিগুড়িতে এবং একটি পড়লো হচ্ছে কলকাতাতে, এমনটা হতে পারে। ঠিক আছে, কিন্তু যে 3টি এক্সাম সেন্টার দিবে খুব ভালো করে দেখে শুনে দেবে। হাউ মেনি ফর্ম, কতগুলি তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তুমি এখানে 5টি ফর্ম ফিল আপ করবে, কিন্তু তুমি যদি ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে সর্বাধিক এখানে 5টি ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ফর্মের জন্য থাকবে 100 টাকা, 5টি ফর্মের জন্য থাকে 5, মানে হচ্ছে
500 টাকা। 5টি ফর্মের জন্য থাকবে হচ্ছে 500 টাকা। এবার তুমি যদি এসসি বা এসটি বা ফিমেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো আবেদন ফি লাগবে না। এটা কিন্তু একদম স্পষ্ট করে কিন্তু নোটিফিকেশন কিন্তু উল্লেখ করা রয়েছে, এটা দেখে নেবে। তাহলে 5টা ফর্মের জন্য সর্বাধিক তোমাকে 500 টাকা পে করতে হবে যদি তুমি ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো। এবং যখন এই সিবিটি এক্সামের কাট অফ প্রকাশিত হবে তখন এই 5টা পোস্টের জন্য কিন্তু 5 রকমের কাট অফ প্রকাশিত হবে, তখন সেটা তোমাকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে, এতটুকু ছিল তোমার যে বেসিক্যালি যে প্রশ্নটা সবাই জানতে চায় সেই প্রশ্নটা। 2 নাম্বার, দেখো তোমরা তো ভ্যাকান্সি তো তোমরা আশা করছি প্রত্যেকে দেখেছো যে কোন পোস্টের জন্য কতগুলি কোন ভ্যাকান্সি দেখেছো 2423টি, কিন্তু তোমরা কি এটা দেখেছো যে তোমাদের রিজিয়ন ওয়াইজ কত ভ্যাকান্সি রয়েছে? সেটা আমি এখানে তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে দেখছো রিজন আছে সিআর, ইআর, কেকেআর, এমপিআর, এনইআর, এনআর, এনডাব্লিউআর, এসআর এবং ডাব্লিউআর। ঠিক আছে, সব থেকে বেশি শূন্যপদ যে রিজনে রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন রিজন বা ডাব্লিউআর, যেখানে রয়েছে 480-র মতো শূন্যপদ। তারপরে যে রয়েছে সেটা হচ্ছে এনডাব্লিউআর রিজন, যেখানে রয়েছে 450-র মতো শূন্যপদ, এবং ইস্টার্ন রিজনে কিন্তু শূন্যপদ অনেকটা কম রয়েছে, 215টি। বিগত লাস্ট 2024-এ যে হয়েছিল 2024-এ ফেজ 12, সেখানে কিন্তু ইস্টার্ন রিজনের ভ্যাকান্সি এবারের থেকে কিন্তু অনেকটা বেশি ছিল। ঠিক আছে, তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই এটা ভালো করে দেখে নেবে যে কোন রিজিয়নে শূন্যপদ সংখ্যাটা বেশি আছে। ঠিক আছে, এবং দেখো এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস। ঠিক আছে, যে রিজিয়ন থেকে তুমি ফর্ম ফিল আপ করো না করো সেই রিজিয়নে গ্র্যাজুয়েশন, হায়ার সেকেন্ডারি এবং ম্যাট্রিকুলেশন যে লেভেল যে ভ্যাকান্সিগুলো রয়েছে কত রয়েছে। ঠিক আছে, এটা তোমাকে ভালো করে কিন্তু দেখতে হবে। দেখো গ্র্যাজুয়েশন লেভেল বা তার উপরে যে ভ্যাকান্সি রয়েছে 1354টি, হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সাম এর টোটাল পোস্ট রয়েছে 461টি। ঠিক আছে, এবং ম্যাট্রিকুলেশন লেভেলের টোটাল পোস্ট রয়েছে 608টি। অর্থাৎ এই যে আমাদের এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 30, এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের যে পোস্ট তার সংখ্যা কিন্তু অনেকটা বেশি, প্রায় 1400-এর কাছাকাছি। তারপরে রয়েছে ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক সমতুল্য পোস্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে 608টি শূন্যপদ যার, এবং তারপরে রয়েছে হায়ার সেকেন্ডারি 461টি। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে অনেকটা দেখে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ওই দেখলাম শূন্যপদ বেশি আছে হঠাৎ করে ফর্ম ফিল আপ করে দিলাম, এটা করবে না, কারণ তোমাকে পোস্ট ডিটেলস দেখতে হবে। এবং পরবর্তীকালে আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের যদি পছন্দের হয়ে থাকে পরবর্তীকালে আমি আরেকটা তোমাদের ভিডিও আনবো যে কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করলে এবং কোন পোস্টের জন্য তুমি যদি একদম শেষে ফাইনাল সিলেক্টেড হও তাহলে তোমার পশ্চিমবঙ্গে তোমার পোস্টিং হবে। 1 নম্বর, সব থেকে বেশি শূন্যপদ কোন রয়েছে, সব থেকে বেশি শূন্যপদ কোন কোন রিজনে রয়েছে তার একটা তালিকা তোমরা যদি বলো আমি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো এতটুকু ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি প্রাথমিকভাবে তোমাদের সামনে নিয়ে আসলাম। তো তোমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।